আজকে আমি পুডিং বানাবো, সেজন্য এটার মধ্যে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এই যে ক্যারামেল হতে শুরু করেছে, তো ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি ওখানে ডিমগুলো ভেঙে নেব। পুডিংয়ের জন্য 3টা ডিম নিয়ে নেব। আরেকটা দিয়ে দিলাম। এই 3টা ডিম নিয়ে নিলাম পুডিংয়ের জন্য। এখন এখানে চিনি দিয়ে দিব। তো চিনির পরিমাণটা যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। তো এখন এটাকে চামচ দিয়ে ভালো করে মেশায় নেব। চিনিটা আর কুসুমগুলোকে গলিয়ে নেব। ভালো করে ফেটাতে হবে। এই দেখেন, ডিমটাকে ভালো করে ফেটায় নিলাম। ভালো করে ফেটালে মানে খুব সফট হয়, পুডিংটা খেতেও ভালো লাগে। তো চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণই আমি এটাকে ফেটায় নেব। এখানে দুধ দিয়ে দিব। দুধটাকে আমি গাঢ় করে জাল দিয়ে নিয়েছি, একটুও পানি দেই নাই। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো দুধ দিয়ে নিলাম। তো দুধটাও এটার সাথে ভালো করে মেশাই নিব। তো দুধ আর ডিমটা মেশানো হয়ে গেছে। আর এখানে আমি এই বাটিতে ক্যারামেল করে রেখেছি। তো এখন আমি এটাতে ঢেলে দেব। এই বাটির মধ্যে আমি ক্যারামেলটা তৈরি করেছি। তো এখন আমি এটাতে ঢেলে দেব। এখন এই বাটিটা আমি প্রেসার কুকারে দিয়ে 3-4টা সিটি দিয়ে পুডিংটা বানিয়ে নেব। তো চলেন প্রেসার কুকারে বসিয়ে দিই। তো এই প্রেসার কুকারে অল্প একটু পানি দিয়েছি, 3-4টা সিটি দিলেই হয়ে যাবে। তো আমি এটা পানির উপরে বসিয়ে দিব। তো বসিয়ে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে এখন আমি এটা লাগিয়ে দেব। লাগিয়ে আমি 3টা সিটি দিয়ে নেব। এই তো লাগিয়ে দিলাম। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, 3টা সিটির অপেক্ষা করব। হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। গরম, তাই আমি এভাবে এটা দিয়ে ধরে ঢাকনাটাকে খুলে নেব। এই যে হয়ে গেছে। এখন আমি এই চিমটা দিয়েই উঠায় নেব। যেহেতু গরম, সেজন্য এটা দিয়ে উঠায় নিলাম। এই তো এখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে একটু ছুরি দিয়ে একটু এভাবে করে উঠায় নিব। এখন ঢেলে নেব। এখন এটার উপরে প্লেটটা দিয়ে আমি উল্টিয়ে নেব। এখন আমি এটাকে উল্টায় নেব। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখেন। তো এখন আমি এটাকে কেটে নেব। এই তো দেখেন কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে বানিয়ে খেতে পারেন। এই দেখেন অনেক সুন্দর হয়েছে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।